আজ বানাবো খুব সহজ আর দারুণ মজার আলু ও ময়দা দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে হোক বা সন্ধ্যের চায়ের সাথে একদমই পারফেক্ট। তো দেখো বন্ধুরা, এটা বানাতে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এখন আমি এই আলুটাকে কেটে সিদ্ধ করে নেবো। এই আলুগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করে নেবো। আলুটা সিদ্ধতে থাকুক, ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আচ্ছা, দিয়ে দেবো এবার আমি অল্প করে লবণ। ময়দাটাকে একটু লবণের সাথে মিক্সড করে নিই। ময়দাতে আর কিচ্ছু দেবো না, শুধু লবণ আর ময়দা। এবার একটু অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো, ডো আকারে তৈরি করে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার কিছুটা তেল দিয়ে দেবো কড়াইতে। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজ দুটোকে আমি এখন বেরেস্তা বানিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভালোভাবে বেরেস্তা হয়ে গেছে, আমি এখন তুলে নেবো। এই যে বন্ধুরা, আলুটাকে সিদ্ধ করে দিয়েছি। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে আলুটাকে মেখে নেবো। প্রথমে বেরেস্তা গুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দুটো লঙ্কা কুচি, দিয়ে দেবো অল্প করে আদা কুচি, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দেবো সামান্য একটু লবণ, অল্প করে গরম মশলা গুঁড়ো দিলাম, আর সবশেষে দিয়ে দেবো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে খেতেও টেস্ট হবে। তোমরা যদি চাও কেউ চাট মশলাও দিতে পারো। ওই ম্যাগি মশলা ছিল আমার কাছে, তাই ম্যাগি মশলাটাই দিলাম। এবার আমি ভালো করে একটু মেখে নেবো। বন্ধুরা, তোমরা যদি কেউ এরকম নতুন কোনো আরো আলু আলু দিয়ে বা অন্য কোনো স্ন্যাক্স রেসিপি দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করব। আর যারা যারা ভিডিওটিকে এখনো লাইক করোনি, তারা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এবার এটার থেকে দুটো বড় বড় ডো বের করে নেবো। ঠিক এইভাবে দুটো ডো নিয়েছি করে, এই ডোটার উপরে একটু তেল দিয়ে দিলাম। এবার ডোটাকে বেলে নেবো। দেখো বন্ধুরা, ডোটাকে বড় করে বেলে নিয়েছি। এই আলুর পুরটাকে ময়দার ডোর উপরে রেখে দিলাম। এবার এটাকে চারিদিকে মাখিয়ে নেবো ভালো করে। এই দেখো, পুরটাকে ভালো করে চারিদিকে সমান করে নিয়েছি। এবার এটাকে এইভাবে ভালো করে ভাঁজ করে নেব। এবার একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে নেবো। এবার আমি এটাকে 3 কোনা শেপ দিয়ে ছোট ছোট করে কেটে দেবো। এ দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর সিঙ্গারার মতো লাগছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেবো। বন্ধুরা, এখানে আমি দুটো ডিম ভেঙে ফাটিয়ে নেবো। এবার আমি এই ডিমের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেবো। এবার ভালো করে একটু ফাটিয়ে নেবো। ডিমটা তো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে ডিমের মধ্যে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, তাহলে চারিদিকে ডিমটা লাগবে, ভালো খেতেও ভালো হবে। এবার আমি তেলে ছেড়ে দেবো। এইভাবে আমি আরো একটা দিয়ে দিলাম। এই যে এই দুটো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। এই দুটো একবারে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। এবার আমি এগুলোকে ভেজে নেবো। আবারও দুটো ডিমের মধ্যে এভাবে চুবিয়ে দিয়েছি। এবার আবার এগুলোকেও ভেজে নেবো। একসাথে অনেকগুলো দেওয়া যাচ্ছে না বন্ধুরা, গায়ে গায়ে লেগে যাচ্ছে, তো সেই জন্য দুটো দুটো করেই করতে হচ্ছে। এই যে এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। এই যে সবগুলো ভাজা হয়ে গেল, আমি এখন সবগুলো প্লেটে তুলে নেবো। এই যে সবগুলোকে ভেজে নিলাম, দেখতে কত সুন্দর লাগছে দেখো, বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। তাহলে বানিয়ে নিলাম আলু আর ময়দা দিয়ে গরম গরম স্ন্যাক্স রেসিপি। শুধু একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে কতটা সুন্দর হয়।
তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।